আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইদুজ্জামানুর আলভি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 22 সেশনের শিক্ষার্থী এবং মাস্টার দ্য সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী। আমি আসন্ন ডাকসু ইলেকশন 2025-এ মাস্টার দ্য সূর্য সেন হল সংসদ থেকে সদস্য পদপ্রার্থী। আমি ইতিপূর্বে শিক্ষার্থীদের সাথে আমাদের জুলাই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের অধিকারের পক্ষে শিক্ষার্থীদের সাথে নানা সময় থাকার চেষ্টা করেছি এবং শিক্ষার্থীদের সাথে মিশে শিক্ষার্থীদের অধিকার আদায়ে পরবর্তীতেও আমাদের কাজ করার প্রত্যয় রয়েছে। আমরা বিশ্বাস করি আমি যদি হল সংসদে নির্বাচিত হতে পারি তাহলে শিক্ষার্থীদের পক্ষে সূর্য সেন হল সংস্কারে নানা পদক্ষেপ নিতে পারবো। এবং আপনি জানেন যে মাস্টার দ্য সূর্য সেন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন একটি হল এবং এই হলকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়াস খ্যাত হল আর কি। সুতরাং এই হলটাকে সেই নিউক্লিয়াস খ্যাত হল হওয়ার পরেও নানা দিক দিয়ে নানা উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে রয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে, ক্লাবিংয়ের দিক দিয়ে এবং সকল ক্ষেত্রে উন্নয়ন বঞ্চিত হয়েছে। আমি বিশ্বাস করি আমি যদি হল সংসদে নির্বাচিত হতে পারি তাহলে পুরো প্যানেল সহ আমরা যারা নির্বাচিত হব তাহলে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে সূর্য সেন হলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মডেল হলে রূপান্তরিত করতে পারবো ইনশাল্লাহ। এইবার যেহেতু জুলাই পরবর্তী সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের সিচুয়েশনটা অন্য ভিন্ন, শিক্ষার্থীরা আসলে তাদেরকে প্রাধান্য দেবে হল সংসদের ক্ষেত্রে যারা আসলে দলমত ঊর্ধ্বে উঠে যে শিক্ষার্থীদের স্বার্থে, শিক্ষার্থীদের অধিকারের স্বার্থে যারা কাজ করার প্রত্যয় ব্যক্ত করবে আর কি। আপনারা জানেন যে বিগত সময়ে আমরা দেখেছি যে হল সংসদগুলোতে ছাত্রলীগ নানা ধরনের একক আধিপত্য বিস্তার করতো আর কি। শিক্ষার্থীদের অধিকারের দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না, তারা সবসময় লেজুর ভিত্তিকে সার্ভ করার চেষ্টা করতো, দলীয় প্যারেন্ট অর্গানাইজেশনকে সার্ভ করার চেষ্টা করতো আর কি। যার কারণে ইতিপূর্বে সকল ডাকসুগুলোতে শিক্ষার্থীরা এক ধরনের বঞ্চিত হয়েছে তাদের অধিকার থেকে। কিন্তু এইবারে জুলাই পরবর্তী প্রেক্ষাপটে হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের প্রেক্ষাপটটা ভিন্ন। শিক্ষার্থীরা দলমত ঊর্ধ্বে গেলে ওই ব্যক্তিকেই ভোট দেবে যারা আসলে দলমত ঊর্ধ্বে লেজুর ভিত্তি বাদ দিয়ে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করবে। আমি বিশ্বাস করি যারা প্রার্থী রয়েছে তারাও সেই দিকতে ফোকাস করার চেষ্টা করতেছেন। আমরা যারা প্রার্থীরা রয়েছে আমরা শিক্ষার্থীদের সাথে মিশার চেষ্টা করছি এবং শিক্ষার্থীদের অধিকারের রক্ষার্থে কীভাবে কাজ করা যায় সে প্রত্যয় ব্যক্ত করছি। আশা করি শিক্ষার্থীরা তাদের জন্য যে যোগ্য প্রার্থী তাকে ইনশাল্লাহ বেছে নেবে।